আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের পদার্থের সুলভ সন্ধানী অধ্যায়ের পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করবো এখানে। ওকে, তো আমাদের এখানে বলছে যে আমাদের চারপাশে যে বিভিন্ন বস্তু দেখি তার বৈশিষ্ট্যের অনেক পার্থক্য তো আমরা তোমরা দেখেছো। এই বৈশিষ্ট্য মাথায় রেখেই এক এক বস্তু এক এক কাজে লাগানো হয়। যেমন রান্নার সময় আগুনের উপর অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিশ্চিন্তে বসানো যায়, অথবা প্লাস্টিকের হাঁড়ি ব্যবহার করার কথা চিন্তাই করা যায় না এখানে। রান্নার সময় কিন্তু এটা ইউজ করা যাবে না এখানে। ওকে, কারণ রান্না তো হবেই না, বরং হাঁড়িটা আগুনে গলে যাবে এখানে। আচ্ছা, এবার ভেবে দেখো তো আগুন লেগে গেলে কোনো পদার্থর ক্ষেত্রে কি ঘটবে এখানে? হ্যাঁ, মানে মোম বা প্লাস্টিক হলে গলে যায়, আবার কাগজ বা কাঠ হলে পুড়ে যায়। নিশ্চয়ই তোমরা দেখছো। আমরা নিঃশ্বাসের সাথে যে অক্সিজেন নেই তা কিন্তু খুবই দাহ্য পদার্থ। হ্যাঁ, কারণ বলছে তোমরা অনেকে হয়তো তা জানো এখানে। সত্যি বলতে আগুন বলতে আমরা যা দেখি তা আসলে বাতাসের উপস্থিত অক্সিজেনের সাথে কোনো দাহ্য পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফলে ঘটে এখানে। আগুন নেভাতে আমরা কি ব্যবহার করতে পারি বলো তো? হ্যাঁ, সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা পানি ব্যবহার করি, তাই না? তবে তার চেয়েও বেশি আমরা এখানে যে নিঃশ্বাসের সাথে নির্গত বাতাস বা ফু দেই, ফু দিয়ে মোমবাতি বা দিয়ে সেলাই কিন্তু আমরা কি কাঠি নিভে নিশ্চয়ই আমরা এখানে ফেলি এখানে। মানে আমরা যে ফু দেই এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বের হয়, তাই না? তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা কি করি আগুন নেভাতে সাহায্য করি এখানে। ওকে, মানে কার্বন ডাইঅক্সাইড কি? এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে CO2 এখানে। এই CO2 হচ্ছে আমাদের আগুন নেভাতে সাহায্য করে এখানে। জায়গাগুলো একটু পড়ে দেখবেন। তো আমাদের এখানে এই যে কিছু ছক দিয়েছে, যেমন কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন হলো মৌলিক পদার্থ যাদের ভাঙলে একই পদার্থের পরমাণু শুধু পাওয়া যাবে এখানে। অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড মানে CO2, কার্বন এবং অক্সিজেন পাওয়া যাবে। আবার পানির ক্ষেত্রে আমাদের কি একাধিক মৌল, মানে পানির ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যাবে এখানে। ওকে, তো এই বিষয়গুলো বলছে এখানে। এদেরকে যৌগিক পদার্থ বলা হয়। মানে যৌগিক পদার্থ বলতে আমরা বুঝবো কি, যাদের ভাঙলে একাধিক মৌল বা মৌল পাওয়া যাবে এখানে। ওকে, এটাকে যৌগিক পদার্থ বলবো এখানে। এই হচ্ছে আমাদের মৌলিক এবং যৌগিক পদার্থ গেল এখানে। এখন আমাদের বলছে এখানে দেখুন, এই পদার্থের নাম দিতে বলছে এখানে পানি, এবং বলছে এখানে যে আপনার স্বাভাবিক তাপমাত্রায় অবস্থা কি, কঠিন, তরল না বায়বীয়। আবার এখানে বলছে আগুনের দাহ্য কিনা এটা আমাদের বের করতে বলছে এখানে। অন্যান্য বৈশিষ্ট্য, স্বাদ, গন্ধ, বর্ণ এগুলো আছে কিনা এটা আমাদের এখানে জাস্ট দেখবো আমরা এখানে। এবার আমি এখানে প্রথম থেকে এখানে শুরু করি স্টেপগুলো। এখানে আমাদের দুই ধরনের এখানে স্টেপ আছে। ওকে, তো আমরা এই ছকটা পূরণ করি এখানে। এখানে প্রথমে দিয়েছে পানি। হ্যাঁ, পানি হচ্ছে আমাদের সাধারণ অবস্থায় কি পাওয়া যায় এখানে, তরল অবস্থায় পাওয়া যায় এখানে, লিখবেন যে তরল। আচ্ছা, তারপরে আমাদের এখানে এই পানির ক্ষেত্রে এটা কি আগুনে কি দাহ্য, মানে আগুনে কি সাহায্য করে? না, এটা আমাদের করে না এখানে, তার মানে না দিবেন এখানে। আর এখানে দেখুন তো আমাদের বলছে যে অন্যান্য পানির কি কোনো স্বাদ গন্ধ আছে, মানে আয়রন যুক্ত পানি বাদ দিয়ে পানি কিন্তু যে নর্মালি কি আমাদের কি আছে এখানে, একদম কোনো কিছু নেই আর কি, তাই না? একদম পানির পিএইচ মানে হচ্ছে 7, মানে একদম মাঝামাঝি আর কি, নেই। এখন হচ্ছে বলছে এখানে হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু একটা গ্যাস, তার মানে এখানে মোটামুটি অবস্থায় বায়বীয় অবস্থায় পাওয়া যায় এখানে। বায়বীয় অবস্থায় পাওয়া যাবে এখানে হাইড্রোজেন গ্যাস। এবং আমাদের এখানে বলছে যে এই হাইড্রোজেন কি করে এখানে বলতে এখানে, আগুনে দাহ্য কিনা বলছে এখানে। এখানে বলছে হ্যাঁ এরা জ্বলে এখানে। হ্যাঁ, এরা কি করে জ্বলে এখানে, তার মানে এখানে হচ্ছে হ্যাঁ, কারণ এরা হচ্ছে কি আগুনে জ্বলে এখানে। ওকে, লিখবেন যে নিজে জ্বলে এখানে, নিজে জ্বলে। এটা ব্র্যাকেটে রাখবেন এখানে, তাহলে বেটার হবে এখানে। এবার হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কিন্তু আমাদের বায়বীয় পদার্থ এখানে। ওকে, অক্সিজেন হচ্ছে বায়বীয় পদার্থ, বায়বীয়। এবং আমাদের অক্সিজেন কিন্তু কি, এরা কিন্তু দাহ্য পদার্থ না, কিন্তু অন্যকে অন্যকে জ্বলতে সাহায্য করে এখানে। ওকে, লিখবেন যে অন্যকে জ্বলতে সাহায্য করে এখানে, অন্যকে জ্বলতে সাহায্য করে। ওকে, সাহায্য করে, যদিও ছোট হচ্ছে এখানে, সাহায্য করে, এভাবে লিখবেন এখানে, তাহলেই হয়ে যাবে। আবার এরও কিন্তু আমাদের কোনো স্বাদ গন্ধ কিছু নেই, এরও নেই এখানে, তার মানে কারো এখানে স্বাদ গন্ধ কিছু নেই এখানে। ওকে, তারপর আমি একটু বলতেছি যদি আপনার লেখা বুঝতে অসুবিধা, এটা হচ্ছে বায়বীয় অক্সিজেন। এরা হচ্ছে কি মানে দাহ্য পদার্থ না, এবং কি আমাদের এখানে অন্যকে জ্বলতে সাহায্য করে। এবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা আসি এখানে। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্যাসীয় পদার্থ এখানে। ওকে, গ্যাসীয় পদার্থ মানে বা বায়ু এখানে, বায়ু পদার্থ। এরাও আমাদের কি এখানে দাহ্য পদার্থ না এখানে, কার্বন ডাইঅক্সাইড না, কিন্তু কি বলছে এখানে অন্যকে জ্বলতে বাধা দেয় এখানে। মানে কার্বন ডাইঅক্সাইড কি করে এখানে বাধা দেয়। হ্যাঁ, লিখবেন যে এখানে অন্যকে জ্বলতে বাধা দেয়, অন্যকে জ্বলতে বাধা দেয়, বাধা দেয়। তো ভাষাগুলো তো আমি বলতেছি এখানে, অ্যাকচুয়ালি লেখা একটু কম বোঝা গেলেও কি করবেন এখানে, জাস্ট এই ভাষাগত বিষয়গুলো থেকে দেখে নেবেন। এবং এরা হচ্ছে, এদের স্বাদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু স্বাদ হচ্ছে ঝাঁঝালো স্বাদ। হ্যাঁ, লিখবেন যে ঝাঁঝালো, ঝাঁঝালো। আচ্ছা, তারপর আমাদের এখানে আছে কার্বন আছে এখানে। দেখুন কার্বন, কার্বন কিন্তু হচ্ছে কঠিন। হ্যাঁ, আমরা কার্বন কোথায় পাই এখানে, যে পেন্সিলের যেটা কালো একটা থাকে, এটা হচ্ছে কার্বন এখানে, তার মানে কঠিন, কঠিন এরা। তারপর এখানে বলছে কি হ্যাঁ এরা কার্বন কিন্তু নিজে জ্বলে এখানে, তাহলে লিখবেন যে নিজে জ্বলে। হ্যাঁ, নিজে জ্বলে। আচ্ছা, তারপর আমাদের এখানে কি বলছে এখানে, এদের কি কোনো আছে গন্ধ টন্ধ আছে? না, আমাদের কার্বনের কোনো নিজস্ব কোনো গন্ধ স্বাদ নেই এখানে। এবার বলছে আমাদের অক্সিজেন। অক্সিজেন কিন্তু আমাদের বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ, যেটা আমরা গ্রহণ করি, বায়বীয়। হ্যাঁ, বায়বীয় পদার্থ এখানে। আর এরা কি করে এখানে বলতে এখানে, এরা দাহ্য পদার্থ না এখানে, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে এখানে। ওকে, লিখবেন যেখানে অন্যকে জ্বলতে সাহায্য করে, অন্যকে জ্বলতে সাহায্য করে, সাহায্য করে। ওকে, এতটুকুই। আর এখানে এরকম তো কোনো স্বাদ নেই এখানে, তার মানে এখানে নেই দেবো এখানে। আই থিঙ্ক আমরা এই ছকটা আমরা বুঝতে পারছি এখানে, ক্লিয়ার হবে এখানে।
এরপর আমাদের এখানে আরেকটা ছক আছে, এখানে এই ছকটা পূরণ করবো আমরা এখানে। খেয়াল করে দেখো, পানি বা কার্বন ডাইঅক্সাইড একেবারেই ভিন্ন বৈশিষ্ট্যের পদার্থ এখানে। তারপরে পানি এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু মানে একজনের ক্ষেত্রে স্বাদ নেই, একজনের ক্ষেত্রে স্বাদ মানে মোটামুটি ঝাঁঝালো স্বাদ আর কি। এদের উপাদান মৌলিক পদার্থের পদার্থগুলোর বৈশিষ্ট্যের সঙ্গে এদের মিল খুঁজে পাওয়া যায় মুশকিল এখানে। তার মানে এদের মিল খোঁজা খুব একটা মানে সমস্যা আর কি এখানে। এবার একাধিক পদার্থ দিয়ে তৈরি হওয়ার পরও হওয়ার চাইলেও আমরা এদের মৌলিক পদার্থকে আলাদা করা যায় না এখানে। তুমি কি সহজেই পানি থেকে হাইড্রোজেন বা অক্সিজেনকে আলাদা করতে পারবে এখানে? এটা আমাদের কোশ্চেন করছে, চিন্তা করতে বলছে এখানে। ওকে, আমরা জাস্ট এখানে দেখি যে আমাদের এই ছকটা পূরণ করা দেখি। এখানে ছকে বলা আছে পদার্থ দেওয়া আছে এখানে, স্বাভাবিক তাপমাত্রায় কঠিন তরল না বায়ু কোনটা হবে সেটা আমরা দেবো, এবং আগুনে দাহ্য কিনা মানে পানি শরবত দুটি আগুন দিয়ে নেভানোর চেষ্টা করে দেখতে পারো এখানে, মানে পানি এবং শরবত দিয়ে দুটো দিয়ে। তবে শিক্ষকের তত্ত্বাবধান ছাড়া আগুন নিয়ে কোনো পরীক্ষা করা যাবে না আর কি, কারণ এখানে তো এটা খুব বিষাক্ত মানে সরি খুব বিপজ্জনক আর কি। অন্যান্য বৈশিষ্ট্য যেমন স্বাদ গন্ধ বা বর্ণ আছে কিনা এটা আমাদের এখানে বলতে। পানি নিয়ে প্রথমত এখানে কাজ করি এখানে, পানি নিয়ে। পানি কিন্তু আমাদের নর্মালি তরল এখানে, ওকে তরল। তারপর বলছে এখানে আমাদের এখানে আমি যদি পানি নিয়ে করি তাহলে দেখছি এটা দাহ্য পদার্থ কিনা, এটা কিন্তু না আমাদের এখানে, এটা আমাদের দাহ্য পদার্থ না। আর আমাদের এখানে এটার কোনো স্বাদ গন্ধ আছে কিনা, না আমাদের নেই আর কি, হ্যাঁ এটা আমাদের নেই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে লবণ চিনি প্রযোজ্য উপাদান টিকে দাও এখানে, মানে আমাদের এখানে আমি লবণ বা চিনির মধ্যে কোনটা নেবো সেটা আমাদের এখানে বিষয় বলছে এখানে। আমি এখানে লবণটা বাদে চিনিটা নিলাম এখানে। তো চিনি মূলত লবণ বা চিনি দুটাই কঠিন পদার্থ এখানে, আমি লিখবো এখানে কঠিন দিলাম এখানে, কঠিন। আর এরাও আমাদের কিনা বলতো এখানে দাহ্য পদার্থ না এখানে। এখন কথা হচ্ছে এখানে এদের স্বাদ কেমন বলুন তো? এখানে চিনির স্বাদ কিন্তু এখানে কি বলতো মিষ্টি স্বাদযুক্ত, এবং গন্ধহীন সাদা লাল বর্ণের দুটোই পাওয়া যায় কিন্তু, তাহলে লিখবে যে মিষ্টি স্বাদযুক্ত, মিষ্টি স্বাদযুক্ত। চিনিতে কি কোনো গন্ধ আছে? না, এটা হচ্ছে গন্ধহীন এখানে, গন্ধহীন। তাহলে আমাদের এখানে এখানে আর বর্ণটা কি বলছে এখানে? বর্ণ হচ্ছে আমাদের সাদা হয় লাল হয় এখানে, সাদা বা লাল বর্ণের। মানে এই মিষ্টি কিন্তু মানে মিষ্টি বলতে আমাদের এখানে চিনি আর কি, যেটা বলছে চিনি কিন্তু লাল হয় আবার সাদা হয় এখানে। ওকে, আবার এখানে আরেকটা বলছে এখানে দেখুন, আমাদের এখানে পানি এবং লবণের কথা বলছে এখানে। আমি এখানে এটা আবার লবণটা নিয়ে বা চিনি যে কোনো একটা নিয়ে আমি এবার এবার যদি চিনি নিই তাও তো কোনো সমস্যা নেই, বা আপনি যেখানে যদি পানি নেন তাও কোনো সমস্যা নেই এখানে। ওকে, বা আপনি যেখানে শরবত নেন তাও কোনো সমস্যা নেই এখানে। পানি ও লবণ চিনি মিশ্রণে যেটা হবে এখানে, তার মানে আমি এখানে পানি দিয়ে চিনি শরবত করতেছি, কারণ আগে আমি চিনি নিয়ে কাজ করছি। এটা আমাদের তরল হবে এখানে, তরল হবে এখানে। এবং এরাও কি দাহ্য পদার্থ না এখানে, এটাও না হবে। আর এখানে দেখুন এটা কিন্তু আগের মতো হবে এখানে, যে আপনার মিষ্টি গন্ধযুক্ত স্বাদহীন এবং বর্ণহীন তরল এখানে, মানে এই পানির সাথে যখন আমি এখানে চিনি করবো মানে মিশাবো তখন কিন্তু বর্ণহীন তরল পাওয়া যাবে। তাহলে লিখবেন যে এখানে মিষ্টি স্বাদযুক্ত, মিষ্টি স্বাদযুক্ত যুক্ত গন্ধহীন, হ্যাঁ গন্ধহীন। এখানে আছে গন্ধহীন এবং বর্ণহীন তরল এখানে, এবং বর্ণহীন তরল, এই আর কি ব্যাপার স্যাপার। এইভাবে লিখলে কিন্তু আমাদের মোটামুটি অ্যান্সার গুলো হয়ে যাবে। আমরা করবো কি নেক্সট টিউটোরিয়ালে সপ্তম সেশনে আলোচনা করবো ইনশাল্লাহ, মানে সপ্তম থেকে